হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে কথা হবে থালাইভার 171-এর ফার্স্ট লুক নিয়ে। জাস্ট চুমু হয়েছে, সেরা ফার্স্ট লুক। রজনীকান্ত জেলারের পরে তার ছবির জন্য না মুখিয়ে থাকতে হয়, এবং এই পোস্টারটায় তার যে সোয়াগ, তাকে যা দেখতে লাগছে, তার হাত দুটো এরকম করা হ্যান্ডকাফের মতো, একটা করে আরেকটা ঘড়ি চেন দেওয়া যে ঘড়িগুলো হয় সেগুলো ইন্টারলকড অবস্থা রয়েছে, 5খানা ঘড়ি এরকমভাবে হ্যান্ডকাফের মতো রয়েছে। এবং ব্যাকড্রপটা দেখো, সেখানে ঘড়ির ভেতরকার যে মেশিনপত্রগুলো হয় সেটা দিয়ে ব্যাকড্রপ ডিজাইন করা, এবং পুরো ক্যারেক্টারটা, পুরো পোস্টারটা পুরোপুরি একদম ডার্কে রয়েছে, পুরোপুরি মনোক্রমে রয়েছে। খালি চশমার আউটলাইনটা সেটা গোল্ডেন, এবং এই ওয়াচগুলো গোল্ডেন। তো এই ক্যারেক্টারটার সাথে ঘড়ির একটা কানেকশান থাকবেই। এবার এই চরিত্রটা কি গ্যাংস্টার, এই চরিত্রটা কি চোর, তার লুক সেটা দেখে সেরকমই মনে হচ্ছে। যেরকম একটা রাগেড ডেনিম শার্ট পরে রয়েছে, যেরকম গলার মধ্যে লকেট, যেরকম তার অ্যাপ্রোচ, সেটার মধ্যে তো সেই রাউডি ব্যাপারটাই আছে। এবার লোকেশের ছবি তো ক্যারেক্টার চুমু হবে। এবার দেখার এই যে ঘড়ির সে ইঞ্জিনিয়ার বা ঘড়ির সে ব্যবসা করে, এরকম কিছু দিক থাকতে পারে। সেটা কি শুধুমাত্র ওই আই ওয়াশ লিওর মতো যে একটা ক্যাফে চালায়, সেটা হচ্ছে গল্পের একটা দিক, এই ক্যারেক্টারের একটা আইডেন্টিটি, কিন্তু সে আদতে অন্য কিছুই করে। এবং এই ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে 22 এপ্রিল। তো সেটা যদি বিক্রম লিওর মতো হয়ে যায় বস, তাহলে তো বস জাস্ট ছিটকে যাব। তো এই ফার্স্ট লুকটা চুমু হয়েছে, আমার সেরা লেগেছে ফার্স্ট লুকটা। রজনীকান্তকে কি লাগছে দেখতে বস, মানে এই বয়সে ওরা এরকম ধরনের ছবি করছে, মানে মুখের হাসিটা দেখেছো, হাতটা যেরকম করে রয়েছে, পুরো পোস্টারটা দেখো, মানে এটাই এতটা অ্যাট্রাকটিভ যে অডিয়েন্সকে দেখতে বাধ্য করবে। আর অন্যান্য ইন্ডাস্ট্রির ফেসরা এদের থেকে অর্ধেক বয়সের হয়েও সেরকম স্ক্রিন প্রেজেন্সই আনতে পারে, সেই কারিশমাটাই আসে না। যাই হোক, এই ফার্স্ট লুকটা সেরা লেগেছে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে রাজকুমারের টাইটেল ট্র্যাক ড্রপ করা হয়েছে আজকে সন্ধ্যে 7টার সময়। ছবিতে সাকিব খান মুখ্য চরিত্রে অভিনয় করছে, ছবিটা ঈদে আসছে। তো কেমন লাগলো এই গানটা? আমি একদম অনেস্টলি বলছি, এর যে ভিজুয়ালস তারা ভালো করে শ্যুট করেছে, সেটার মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। সাকিব খানের লুকটাও ঠিকঠাক লাগছে, তবে এটা ভিজুয়ালি খুব ভালো। এর যে মিউজিকটা সেটা ঠিক আছে, সেটা ভালো লাগে, বাট গানের লিরিক্স এবং গানটা শুনতে কিন্তু ভালো লাগছে না। এটা ভীষণভাবে ব্যাকডেটেড, এবং শুনলে মনে হয় এটা বোধহয় বহু আগেকার গান আমরা এখন শুনছি। লিরিক্সটা সহজবদ্ধ, এবং যারা গেয়েছেন মূলত সেই কারণেই এই গানটা খুব বেশি অ্যাট্রাকটিভ হয়নি, আমার জন্য হয়নি। যেমন আগের দিন পোস্টারটা যখন দেখলাম তুফানের, সেটা সত্যি ব্যাপক ছিল, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমি জোর করে এই গানটাকে ভালো বলতে পারবো না, গানটা আমার মোটেই ভালো লাগেনি। একইভাবে যদি আমরা দরদের মোশন পোস্টার নিয়ে কথা বলি, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এই ছবির পরিচালক অনন্য মামুন। এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে, বড় রিলিজ পাবে এই ছবিটা বাংলাদেশের সাথে সাথে। তো এই ছবির যদি আমরা এই মোশন পোস্টারটা নিয়ে কথা বলি, এটা খুবই ঠিকঠাক একটা মোশন পোস্টার। এর যে ফার্স্ট লুকটা ছিল, সাকিব খানের হাতে রক্ত লাগানো, সেরকমভাবে মুখটা ঢেকে রয়েছে, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, ইন্ট্রিগিং, সাকিব খানকে হেভি লাগছিল। কিন্তু এই যে লুকটা, এটাও কিন্তু ভালো, এখানে সাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এর যে পোস্টার ডিজাইনটা সেটা ভালো নয়। এখানে এই ক্যারেক্টারটা কোথায় বসে চিৎকার করছে, এখানে যেরকমভাবে তার ভূমিটা, মানে পায়ের যে তলার যে জায়গাটা করা এবং জলটা করা, সেটা খুবই বাজে। সেটার যে স্কেচ, সেটার যেরকমভাবে ডিজাইন করা, সেটা খুব অদ্ভুত, মানে বোঝাই যাচ্ছে না যে সে কোথায় আছে আলটিমেটলি। এবং ব্যাকড্রপটা কি, আমি এর আগে ফার্স্ট লুকটা দেখে বলেছিলাম এখানে বেনারসের একটা দিক থাকতে পারে, যেখানে এই ক্যারেক্টারটা হয়তো নিজের কাছের মানুষকে হারাবে, বা সেটাই গল্পের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং এই পোস্টারটা দেখেও বোঝা যাচ্ছে, যেরকম গঙ্গার ঘাট, যেরকম ব্যাকগ্রাউন্ডে মন্দির, সেই জিনিসটা কি হয়তো হাইলাইট করা হবে। পোস্টারটার মধ্যে দেখো, ডান দিক বা দিক ক্যারেক্টারটার সামনের দিকে আগুন জ্বলছে, আগুনটা কোথায় জ্বলছে? এই মোশন পোস্টারটা সেটা প্রমিনেন্টই নয়। এই যে ক্যারেক্টারটা সেখানে বসেছে, সেই শ্যাডোটাই নেই। এই জল এবং স্থলের ও যেখানে বসেছে যে পয়েন্টটা, সেটা কোনো ঝিল বা ডোবা নয় যে ওরকমভাবে থাকবে জিনিসটা। তার চেয়ে বরং যদি সিঁড়ি করা হতো বা একটা রিয়েলিস্টিক বেস করা হতো, অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেটা এখানে হয়নি। আমরা আপডেটসে আসি। ওয়ারএফ এর পরবর্তী ছবি, যেটা শিব রাওয়াল পরিচালনা করছেন, যেখানে আলিয়া ভাট এবং শারবারি মুখ্য চরিত্রে অভিনয় করবে। এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবে ববি দেওয়াল। ছবিটা 2025-এ মুক্তি পাবে। দেখার ববি দেওয়ালকে তারা কীরকমভাবে প্রেজেন্ট করে। এবং বলে রাখি, ববি দেওয়ালের জন্য একটা স্পেশাল লুক ডিজাইন করা হচ্ছে, তো দেখার সেই লুকটা কতটা অ্যাট্রাকটিভ হয়। কালকি 2898 AD এই ছবির ক্রেজ বেড়েই চলেছে। এই ছবির ওটিটি ডিলটা খালি শোনো। এই ছবিটা সাউথ ল্যাঙ্গুয়েজে ওটি রাইটস বিক্রি করেছে 200 কোটি টাকায়, হিন্দি ল্যাঙ্গুয়েজে বিক্রি করেছে 175 কোটি টাকায়, হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে 135 কোটি টাকায়, তেলেগু ল্যাঙ্গুয়েজে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে 200 কোটি টাকায়, অল ল্যাঙ্গুয়েজে স্যাটেলাইট রাইট বিক্রি করেছে
180 কোটি টাকায়। তো এই ছবির জন্য চাহিদা ব্যাপক রয়েছে। দেখার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হয়, ছবিটার রিলিজ ডেট কবে ফাইনাল করে। সুরিয়া 44 এই ছবির পরিচালক হচ্ছে কার্তিক সুব্বারাজ। দেখার সুরিয়াকে কার্তিক সুব্বারাজ কিরকমভাবে প্রেজেন্ট করে, এই ছবিটা কতটা হাটকে হয়। বরুণ ধওয়ান এবং ডেভিড ধওয়ান আরও একটা কাজ একসাথে করবে, আমি কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম, এবং মেবি তাদের আরও একটা প্রিভিয়াস কোনো ছবির রিমেক এটা। এখানেও দুটো নায়িকা থাকবে এবং এখানে মৃণাল ঠাকুর সে এই ছবির ওয়ান অফ দ্য লিড, এবং আরও একটা নায়িকাকে বাছাই করা চলছে। মেবি এই ছবিটা সাজান চালে সসুরাল সেই ছবিটা রিমেক হতে পারে। দেখার বরুণ ধওয়ান এই ছবিতে কিরকম কি পারফরমেন্স দেয়। ভুল ভুলাইয়া 3 করার জন্য তৃপ্তি দিমড়ি সে টক্সিক ছবিতে ফিমেল প্রোটাগনিস্টের ক্যারেক্টার রিফিউজ করেছে, কারণ ভুল ভুলাইয়া 3তে তার স্ক্রিন অন টাইম অনেকটা রয়েছে। সঞ্জয় লীলা ভনসালীর ম্যাগনাম অপাস হীরামান্ডি সেই ছবিটা 1 মে থেকে স্ট্রিমিং স্টার্ট হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড করে। এবছরের এন্ডে শায়তানের সিকুয়েলের কাজ শুরু হবে, প্রি প্রোডাকশন স্টার্ট হবে। মেবি 2025 থেকে এই ছবির কাজ শুরু হবে। দেখার এই ছবির সিকুয়েলে আর মাধবনকে দেখা যায় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং পোস্টারগুলো নিয়ে আমরা কথা বললাম, গান নিয়ে কথা বললাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।